আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন। দেখুন, একটি ব্যাপার আমি অনেক দিন ধরেই চিন্তা করছি, যেটা একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে মেইন স্ট্রিম পলিটিক্স বলতে আসলে যেই গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলোর যে রাজনীতি, এটির কিন্তু কবর রচিত হয়েছে 5ই আগস্টের পরে। বিকজ অফ বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ধরনের স্পিচ, যে আসলে এক ধরনের গলাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আর আপনার হচ্ছে গিয়ে এই যে পোস্টারিং, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু ইয়াং পিপল যারা বা বাংলাদেশের ইউথ পিপল, তারা কিন্তু এটা সাপোর্ট করতে যাচ্ছে না এই ধরনের মেইন স্ট্রিম পলিটিক্সকে। সো আমাদের যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে বাংলাদেশে যারা, তো তাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে ভবিষ্যতে রাজনীতিটা করতে হবে। যে আমি সারাদিন ধরে হচ্ছে গিয়ে গলাবাজি, চাঁদাবাজি, এটা করব ফিউচার এভরিথিং, এগুলা বললে কিন্তু মানুষ আর তাকে কিন্তু পছন্দ করছে না। সো ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের আসলে প্রুভেন ট্র্যাক রেকর্ড নিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রুফ করতে হবে। কোনো ধরনের করাপ্টেড পিপলকে বাংলাদেশের মানুষ এখন আর চাচ্ছে না। সো এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। কীভাবে বুঝতে পারছি? 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু জাস্ট কয়েক মান্থ হলো, বাট এর মধ্যে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত এক ধরনের তাদের প্রতি সমর্থন কিন্তু আছে। বিকজ অফ তারা এসে আসলে যেটা করছে সেটা হচ্ছে কথার চাইতে তারা বেশি যেটা চেষ্টা করছে কাজ করার জন্য। কাজের মাধ্যমে জনগণকে আসলে খুশি করা সম্ভব, তাছাড়া অন্যভাবে সম্ভব না। কারণ মানুষ গত 50 বছর ধরে এই ধরনের পলিটিক্স নোংরা পলিটিক্স দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। সো বাংলাদেশের যেসব বারবার একই কথা বলছি, পলিটিক্যাল দলগুলো তারা যদি এটা মাথায় রাখে যে এসব গলাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো বাদ দিয়ে জনগণের উন্নয়নের জন্য, জনগণের সেবার জন্য যদি রাজনীতি করতে পারে, তাহলে দে ক্যান সাস্টেন in the political field, otherwise they will vanish. Thank you.